এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেক দিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথাটা আপনারা যারা সমর্থন করবেন, আমার প্রথমত বিশ্বাস অধিকাংশই সমর্থন করবেন, যারা সমর্থন করবেন এই কথাটা যদি আপনারা সবার মাঝে পৌঁছে দিতে পারতেন। আমরা মাত্র শুনলাম যে এখানে আমি যেই কথাটা কলল সাহেবের ওনার প্রশ্নের বিপরীতে যে আমরা বিভাজনের বিষয়টি দেখেছি, এটা থেকে আমরা বের হয়ে আসতে চাইছি। অবশ্যই আমি আমার বক্তব্য রাখার সুযোগ থাকলে সেখানে আমি উল্লেখ করতাম যে আপনারা এই ঘরে যারা বসে আছেন, আপনারা বিএনপি বিট হিসেবে যারা এখানে বসে আছেন, আপনারা সহ আপনাদের বাইরেও আরো কিছু হয়তো সাংবাদিক ভাইয়েরা আছেন যারা বিগত স্বৈরাচার সময় অনেক কষ্ট করেছেন, অনেক রিস্ক নিয়েছেন। আমাদের নেতাকর্মীরা যেরকম রিস্ক নিয়েছে, আপনাদের মধ্যে অনেকেই সেরকম রিস্ক নিয়েছেন। আমাদের নেতাকর্মীরা কি হয়েছে না হয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। স্বাভাবিক ইমোশনাল একটা ব্যাপার, যেটা মাত্র আমরা শুনলাম যে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের জন্য কিছু করা। এই কমপ্লেনটা বা এই চাওয়াটা যেমন আপনাদের ভিতর থেকে আছে, এটা আমাদের দলের বহু লক্ষ হাজারো লক্ষ নেতাকর্মীর মধ্যে আছে। বাট আমি এটার সাথে কিছুটা ডিফার করি, আমি ব্যক্তিগতভাবে কিছু ডিফার করি। আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি আমার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে। আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে গিয়েছি, প্রসেসের মধ্যে দিয়ে। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবেও নির্যাতিত হয়েছি। আমি মনে করি এই মুহূর্তে আমাদের চিন্তাটা হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে আমি এই হারিয়েছি, ওই হারিয়েছে, এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেক দিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গিয়েছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে আমাদের হাতে যখন, অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আছেন, আপনি আল্লাহ দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে সেটা সম্ভব। জাতীয় সংসদে, যেটাকে আমরা মহান জাতীয় সংসদ বলি, সেই মহান জাতীয় সংসদে সংসদ সদস্যরা যখন প্রবেশ করেন, তখন প্রবেশ পথটার বিপরীতে যেহেতু স্পিকারের আসন, সেই কারণে জাতীয় সংসদের উপরে বিশেষ করে স্পিকারের প্রতি সম্মান জানাতে সংসদ সদস্যরা রেওয়াজ অনুযায়ী একটু মাথা নত করেন, সালামের ভঙ্গি করেন, যেন সম্মান প্রদর্শন করা। এই রেওয়াজ চলে আসছে বহু বছর ধরে। এবার সেই রেওয়াজের বিরোধিতা করছেন এবং সেই রেওয়াজ মানতে চান না এক মহাপণ্ডিত, জামাতের এক মহাপণ্ডিত। তিনি জামাতের নায়েবে আমির, তিনি জামাতের এমপি। তিনি এটার বিরুদ্ধে কথা বলছেন এবং সংসদে দাঁড়িয়েই এটা কথা বলছেন। চলুন একটু জেনে দেখি সব কিছুতেই তাদের আপত্তি কেন। সংসদকে সম্মান জানাতে আপত্তি, কখনো জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক, কখনো জাতীয় পতাকা নিয়ে বিতর্ক, কখনো 16ই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে বিতর্ক, কখনো 21শে ফেব্রুয়ারিতে ফুল দেয়া যাবে না সেই বিতর্ক, কখনো স্মৃতিসৌধে ফুল দেয়া যাবে না, সম্মান জানানো যাবে না সেই বিতর্ক। সব কিছুতেই ইসলাম অবমাননা হচ্ছে, ধর্ম অবমাননা হয়ে যাবে, এই ব্যাপারগুলো মানে কেন? মানে আপনি দেশে বাস করবেন, দেশে থাকবেন, অথচ দেশের আচার পালন করবেন না। বহু বছর পরে, বহু যুগ পরে, যেটা গত 21শে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারিতে আমরা দেখলাম জামাতের আমির আচার পালন করতে শহীদ মিনারে গিয়েছিলেন। এখন সেখান থেকেই প্রশ্ন উঠেছিল, আচারটা কিসের আচার? আমের আচার, কুলের আচার, নাকি তেঁতুলের আচার, নাকি চালতার আচার, নাকি মানে সম্প্রতি আমরা দেখছি যে গরুর মাংসের আচারও হচ্ছে, ইলিশ মাছের আচারও হচ্ছে। আচারটা আসলে কোন আচার? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে সংসদকে সম্মান জানাতে গেলে কিভাবে ধর্ম অবমাননা হয় বলে মনে করেন জামাতের এমপি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ছিলাম সংসদে প্রবেশের সময় মাথা নিচু করা, একটু সম্মান দেয়া তো স্পিকারকে সম্মান দেওয়া, সেটার মধ্যে একটা দুর্গন্ধ খুঁজে পাচ্ছেন জামাতের নায়েবে আমির। আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোতে আপত্তি জামাতের নায়েবে আমির এবং এমপি মুজিবুর রহমান তিনি এই আপত্তি জানিয়েছেন। আজকে জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই আপত্তি তুলে ধরেন। সাধারণত সংসদ সদস্যরা সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে একটু সম্মান জানান, অনেকে সালাম করেন। বৈঠকের শুরুতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা। এরপরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতীতে। শেষ পর্যন্ত একটা সংশোধনী এর ভেতরে আছে, সেটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা, এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। সবকিছুতেই এরা ইসলামের সঙ্গে সংঘর্ষ খুঁজে বেড়ায়, শিরকের কাছে চলে যায়, সেজন্য এটাকে বাদ দেয়া হয়েছে। শিরকের কাছে, এটা নাকি শিরক, মানে গুরুজনকে সম্মান করা, স্পিকারকে সম্মান দেওয়া, মাথা নিচু। আমি সালাম দিতে চাইলেও তো আমি আমার গুরুজনকে একটু মাথা নিচু করে সালাম দিই, একটু হাত উঁচু করে, একটু মাথা নিচু করে সালাম দিই। এটা তো একটা রেওয়াজ, এটা তো একটা সংস্কৃতি। এটার সঙ্গে আপনি ইসলামের কালচারকে, শিরককে এক করে ফেলবেন। এত সেন্সিটিভ ভাবনা কেন আসে কথায় কথায় আপনাদের মনে? সেই প্রশ্নটা উঠেছে চতুর্দিকে। তিনি বলছেন, স্পিকারকে উদ্দেশ্য করে এই সংসদ সদস্য আরো বলেন, আমি মাঝে মধ্যে খেয়াল করি আপনি সুন্দরভাবে সালাম দেন, আমরাও সালাম দেই, জবাব দেই, কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে। তিনি বলেন, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল কিয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব। পরে স্পিকার হাফিজউদ্দিন বলেন, তিনি কার্যপ্রণালী বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে স্পিকার বলেন, এটা সবার জন্য ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে, সারা পৃথিবীতে সংসদে এরকম আছে। এরপরও বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা সেটা দেখবেন বলে আশ্বাস দেন। বিগত সংসদে বাতিল মানে আওয়ামী লীগের সময়। চিন্তা করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে যারা অনেক বেশি উচ্চাসা পোষণ করেন, সেই আওয়ামী লীগের বিগত সংসদে এটা বাতিল হয়েছে, এই দাবি জামাতের এমপি করছেন। ভয়াবহ সংকটে, ভয়াবহ আত্মবিশ্বাস সংকটে, অস্তিত্ব সংকটে যে আওয়ামী লীগ পড়েছিল, সেটা গত 15.5 বছরে আওয়ামী লীগ প্রমাণ দিয়েছে। আওয়ামী লীগ কখনো জননী হতে চেয়েছে, আওয়ামী লীগ কখনো মানে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে মডেল করেছে, 560 মডেল, এটা করলাম, ওটা করলাম, এটা করলাম, এগুলো করেছে। অথচ আওয়ামী লীগ একটা পুরো প্রজন্মকেই তৈরি করেছে যারা বঙ্গবন্ধুকে ঘৃণা করে, যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, যারা 72-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান মনে করে, যারা 72-এর সংবিধানকে ভারতের লেখা সংবিধান মনে করে, যারা মুজিবনগর সরকার মানে না, এই প্রজন্মকে বেড়ে উঠতে দিয়েছে। অথচ আওয়ামী লীগ তার এই লাস্ট 15.5 বছরেই যদি ইচ্ছা করত, তাহলে একটা শিশুকে প্রাইমারি স্কুল থেকে একটা শিশুকে মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতির সঠিক জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শিশু হিসেবে তরুণ পর্যায়ে, যুবক পর্যায়ে নিয়ে আসতে পারত। তাদের বিরুদ্ধে যে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই বিপ্লবের
বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন কিংবা এই বিপ্লবের বেশিরভাগ অংশই তারা মুক্তিযুদ্ধ ব্যাপারে এক ধরনের অ্যালার্জি তাদের মধ্যে রয়েছে, যারা ৭২-এর সংবিধান মানে না। এই প্রজন্মকে তৈরি করার দায় কোনোভাবেই আওয়ামী লীগ এড়িয়ে যেতে পারে না। আর আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ডই আজকে বিভিন্নভাবে এরকম সুযোগ খুঁজবে, সুযোগ খুঁজে এরকম ধর্মের দোহাই দিয়ে, শিরকের দোহাই দিয়ে বক্তব্য আসবে। এর আগেও তো আপনারা শিরকের কথা বলেছেন, পূজার কথা বলেছেন, যে ২১শে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দিলে পূজা হয়, শিরক হয়। আপনাদের আমির আপনারা তো ২১শে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দিলেন, শহীদ মিনারে ফুল দিলেন, এক্সট্রা কারিকুলাম হিসেবে যেটা করলেন সেটা হচ্ছে ওখানে মোনাজাত করলেন, তাতে কি যায় আসে? আপনি তো ফুল দিয়েছেন এবং বলছেন রাষ্ট্রের আচার পালন করতে এসেছি। এতদিন আচার পালন করেননি কেন? ওই স্মৃতিসৌধে গেলেন, সেখানে ফুল দিলেন, সেখানেও মোনাজাত করলেন, তাতে কি যায় আসে? ওখানেও তো এতদিন বলে এসেছেন যে ওটা শিরক করা। আপনাদের পক্ষের রাজনীতি যারা করে এবং আপনাদের পক্ষে যারা বয়ান তৈরি করে টেলিভিশন টক শোতে, তারা ওপেন বলে যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, তারা ওপেন বলে যে এই জাতীয় সঙ্গীত মানি না, তারা ওপেন বলে এই জাতীয় পতাকা মানি না, তারা ওপেন বলে মুজিবনগর সরকার মানি না, তারা ওপেন বলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। আপনারাও বলেন। এটা আর কতকাল? এই শিরকের দোহাই দিয়ে বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষের কর্মকাণ্ড, এগুলোকে আর কতকাল শিরক বলে পাশ কাটিয়ে যাওয়ার অভিনব সংস্কৃতি আপনারা চালু রাখবেন? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।